হ্যালো বন্ধুরা, টেকনেস সময় চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন পর্বে। আশা করছি বন্ধুরা সবাই ভালো আছেন। আমাদের ইউটিউব বা ফেসবুকে একটা গুরুতর সমস্যা হচ্ছে আমাদের কন্টেন্টগুলো সহজে দেখতে চায় না লোকজনে। কেন একই ধরনের ভিডিও করে অন্য কেউ সফল হচ্ছে, আমি ব্যর্থ? কেন আমার থেকে বাজে কন্টেন্টগুলো দিব্যি চলছে, আমারটা চলে না? এই সব সমস্যাগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি আজকের আলোচনার পরে। আশা করি তোমরা বুঝতে পারবে যে তোমাদের কোথায় কোন সমস্যাটা রয়েছে। তো আমরা প্রথমে যে কাজটা করি বলো, সেটা হচ্ছে আমরা যখন একটা আইডি খুলি তখন আমাদের জানাশোনা পরিসরে যতজন থাকে সবাই কাছে গিয়ে চেয়ে সাবস্ক্রিপশনটা নিয়ে নিই, অথবা কারো ফোনটা হাতে নিয়ে সাবস্ক্রাইব করে দিই নিজের চ্যানেলটা। এই কাজটা কিন্তু করা যাবে না, কারণ এইভাবে কাউকে জোর করে সাবস্ক্রাইব করিয়ে নিলে সে কিন্তু কন্টেন্টটা দেখেই না, কারণ সে তো এই বিষয়ে ইন্টারেস্টেডই নয়। যার কারণে কিন্তু আমাদের ইউটিউব বা ফেসবুকের রোবট বিষয়টা বুঝতে পারে, আমাদের কন্টেন্টের ইমপ্রেশনটা কিন্তু কমিয়ে দেয়। এবার চলে যাই চলো দ্বিতীয় কারণে। দ্বিতীয় কারণটা হচ্ছে আমরা নিজেদেরকে একটু চালাক মনে করি। আমাদের পরিবারে আজকাল যেহেতু প্রত্যেকের কাছে স্মার্টফোন রয়েছে, আমরা মাঝে মাঝে কি করি, আমাদের পরিচিত পরিবারের সবার ফোন থেকে সুন্দর করে আমাদের কন্টেন্টটা চালু করে রাখি, যার ফলে ফুল ওয়াচ হয়ে যায়। কিন্তু এইভাবে নিয়মিত যদি এই কাজটা করা হয়, এক সময় ইউটিউব বা ফেসবুকের রোবট বিষয়টা ধরে ফেলে যে একই রাউটার বা ওয়াইফাই ব্যবহার করে একইভাবে প্রত্যেকদিন ভিউজটা দেওয়া হচ্ছে, এটা সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে। কারণ এইভাবে চলতে থাকলে ইউটিউবের রোবটের জন্য খুব সহজেই এটা আন্দাজ লাগানো সহজ হয়ে যায় যে সেম ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে প্রতিদিন একইভাবে ভিউজটা দেওয়া হচ্ছে। এটা কিন্তু আমাদের ভিডিওর ইমপ্রেশনকে কমিয়ে দেয়। এই কারণে এই কাজটাও কখনোই করা যাবে না বন্ধুরা। নতুন নতুন ভিডিও আপলোড করার পরে আমাদের মনে হয় এত সুন্দর একটা ভিডিও করলাম, এত কষ্ট করে ভিডিওটা এডিটিং করলাম, ভয়েস দিলাম, এত সুন্দর কারিগরি করেছি, সাজসজ্জা করেছি, হয়তো বা আমার কন্টেন্টটাই বেস্ট। এই মনে করাটা একদিক থেকে যেমন ভালো, অন্যদিক থেকে খুবই খারাপ। আমাদেরকে সেম ক্যাটাগরির আরো অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের কন্টেন্টগুলো দেখে আসতে হবে। তাদের কন্টেন্টের সাথে আমার কন্টেন্টের কোথায় পার্থক্য রয়েছে, আমার কন্টেন্টটাকে আমার থেকে উপর স্তরে থাকা কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে কম্পেয়ার করে নিজের কন্টেন্টকে আরেকটু বেটার কোয়ালিটিতে নিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু অব্যাহত রাখতেই হবে। তাই কখনো নিজের কন্টেন্টকে ভালো মনে করে ওভার কনফিডেন্ট দেখিয়ে অন্য কারো কন্টেন্টটা মনোযোগ দিয়ে দেখলেই না, সেটাও কিন্তু আমাদের নিজেদের কন্টেন্টের জন্য একটু খারাপ। তাই ডে বাই ডে কাজের পাশাপাশি কিন্তু অন্যের কন্টেন্ট থেকে নিজেকেও কিছু শিক্ষা গ্রহণ করতে হবে। এবারে চলে যাচ্ছি 4 নম্বর পয়েন্টে। এটা হচ্ছে তোমার ভিডিওর দৈর্ঘ্য নিয়ে কথা বলছি। ধরো তুমি একটা কন্টেন্ট তৈরি করলে 10 মিনিটের, আর দর্শক এসে তোমার কন্টেন্টটা দেখে গেল মাত্র 3 মিনিট। তুমি 10 মিনিটের মধ্যে পাচ্ছ 30% ভিউজ টাইম। আর আরেকজন সেম কন্টেন্ট সেম বিষয়ের উপরে তৈরি করলো মাত্র 5 মিনিটে, দর্শক এসে দেখে গেল সেখানেও 3 মিনিট। সেই ক্ষেত্রে কিন্তু 5 মিনিটের কন্টেন্টটির তোমার 60% ভিউজ পাচ্ছে, অর্থাৎ সেই ছোট্ট ভিডিওটি কিন্তু বেশি বেশি ইমপ্রেশন দিবে এবং বেশি বেশি ভিউজ গেইন করবে। আশা করি বুঝতে পেরেছো যে তোমাকে অবশ্যই কম সময়ের মধ্যে কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে হবে। অকারণে টানাটানি করে ভিডিওটাকে বড় করে রাখা যাবে না, যেটা দর্শকের আগ্রহ হারিয়ে ফেলে। নতুন নতুন আমরা যখন চ্যানেল খুলে ফেলি তখন আমরা তো জোশে হুঁশ হারিয়ে ফেলি। দেখা যায় যে খুব তাড়াতাড়ি সাকসেস হওয়ার আশায় আমরা অনেকগুলো ফলোয়ার কিনে ফেলার চেষ্টা করি। তো যারা এই ধরনের শর্টকাট পদ্ধতি বেছে নেওয়ার চেষ্টা করি, তারা কিন্তু আমাদের নিজেদের চ্যানেলটাকে নিজেরাই ক্ষতির মুখে ঠেলে দেয়। কারণ এইভাবে কেনা ফলোয়াররা কিন্তু ঠিকঠাকভাবে ভিউজ তো দেয়ই না, উপরন্ত ইউটিউব বা ফেসবুকের রোবট বিষয়টা উপলব্ধি করতে পারে এবং আমাদের চ্যানেলের ইমপ্রেশনটা একেবারেই কমিয়ে দেয়। এছাড়া মনিটাইজেশনের জটিলতাও কিন্তু রয়েছে। তাই এই রকম কাজগুলো আমাদের পরিহার করতে হবে। এরপরে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের কমিউনিটি গাইডলাইন। আমরা যখন নতুন চ্যানেল খুলি, সবাই হয়তো এর ওর দেখাদেখি করে একটা চ্যানেল খুলে ফেলি, তারপর কন্টেন্ট আপলোড করতে শুরু করি। কিন্তু আমাদেরকে অবশ্যই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কমিউনিটি গাইডলাইন।
তাই আমি বলবো কেউ চ্যানেল খোলার আগে অথবা খুলে যদি ফেলেও থাকো, তবে কন্টেন্ট আপলোড করার আগে একটুখানি কমিউনিটি গাইডলাইন নিয়ে কমপক্ষে 3 থেকে 4 দিন স্টাডি করো, খুব ভালোভাবে জানার চেষ্টা করো, এরপরে তোমার কন্টেন্ট তৈরিতে মনোযোগ দাও। এবার আসছি আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে, সেটা হচ্ছে মিক্স কন্টেন্ট। আমরা অনেকেই দেখা যায় যে কোথাও বেড়াতে গেলাম, ঘুরতে গিয়ে কোনো টুরিস্ট স্পটের উপরে একটা সুন্দর কন্টেন্ট করে আজকে ভিডিও আপলোড করে দিলাম। পরের দিন আবার আমি বাসায় বসে রয়েছি, শুয়ে বসে একটা অলস দিন কাটাচ্ছি, সেই দিনটাও ভিডিও করে আরেকটি ব্লগ করে ফেললাম। তো এখন দেখা যায় যে প্রথম দিন যে ব্যক্তিটি আমার ঘুরতে যাওয়ার ভিডিওটা দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রিপশন দিয়েছিল, পরের দিন আমার ডেইলি লাইফের খাওয়া দাওয়া বা আলসেমি করে বসে থাকা সাধারণ একটা দিন তার কাছে ভালো নাও রাখতে পারে। তখন সে কিন্তু সেই ভিডিওটা ঠিকঠাকভাবে হয়তো দেখলো না, অথবা ক্লিক করে বেরিয়ে গেল। এটা কিন্তু আমার পরের দিনের ভিডিওটাকে ডাউন করে দেওয়ার জন্য যথেষ্ট। এর পরদিন হয়তো কোনো রেস্টুরেন্টে খেতে যাওয়ার ভিডিও শেয়ার করলেন, কোনোদিন বাচ্চাদের নিয়ে মাঠে খেলতে গেছেন সেই ভিডিও শেয়ার করলেন, কোনোদিন বা শপিং মলে গিয়ে শপিং করার সেই সমস্ত শপিং এর জিনিস বা দোকানের জিনিসপত্র মার্কেটিং করলেন, কিংবা তার উপরে কোনো ভিডিও বানালেন। এই সব কিছু কিন্তু সেই যে প্রথম দিন যে আপনাকে সাবস্ক্রাইব করে গেছে, আপনার ঘুরতে যাওয়ার নান্দনিক পরিবেশ, সুন্দর কোনো একটা প্রাকৃতিক পরিবেশ দেখে সেই ব্যক্তিটির জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। তখন সে কিন্তু পরবর্তী ভিডিওগুলো আর ঠিকভাবে নাও দেখতে পারে। এই কারণে বলছি, অবশ্যই মিক্স কন্টেন্টগুলো এভাবে আপলোড করা যাবে না, নিয়ম মেনে আপনাকে কন্টেন্ট আপলোড করতে হবে। তাহলে আশা করি আপনি অবশ্যই সফলতার মুখ দেখতে পাবেন। আপনার কন্টেন্টগুলোকে আরেকটু কিভাবে ঠিকঠাক করবেন, এই বিষয়ে যখন ডিসিশন নিতে চাইবেন সেটা কিভাবে নেবেন, সেটার জন্য আপনাকে ওয়াইটি স্টুডিওতে যেতে হবে। আমি স্ক্রিনে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন এই কন্টেন্টটিতে আমার দেখাচ্ছে এটা র্যাঙ্কিংয়ে রয়েছে আপনার 4 থেকে 10 এর মধ্যে। আর নিচে দেখুন এখানে আপনি একটা গ্রিন সিগন্যাল দেখতে পাচ্ছেন, গ্রিন টিক চিহ্ন। এছাড়া নিচের দিকে যে সবুজ চিহ্নগুলো দেখা যাচ্ছে, অবশ্যই এগুলো একটা পজিটিভ দিক। আর এগুলো যদি কোনো কারণে আপনার র্যাঙ্কিং যদি 5-7 এরকম থাকে, 10-এর নিচে থাকে, তাহলে কিন্তু আপনার ভিউজ ডাউন। এবং এই গ্রিন সিগন্যালগুলো যদি নিচের দিকে আপনার অ্যারোটা থাকে, সেইটাও কিন্তু খুব খারাপ। তাহলে আপনাকে একটু ভেবে চিন্তে সমসাময়িক কন্টেন্ট কিন্তু আপলোড করতে হবে ইমপ্রেশনটাকে উঠিয়ে নেওয়ার জন্য। শেষ করার আগে আরেকটি কথা বলবো, ইউটিউব ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে টিকে থাকতে হলে সব থেকে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার ধৈর্য। ধৈর্য না থাকলে কিন্তু হবে না বন্ধুরা, কারণ এই প্রতিযোগিতার যুগে প্রত্যেকেই প্রত্যেকদিন নিত্য নতুন কন্টেন্ট আপলোড করতেই থাকবে। আপনাকে তাদের থেকে বেটার কন্টেন্ট তৈরি করে আপনার কন্টেন্টকে র্যাঙ্কিং এর উপরে থেকে নিয়ে যেতে হবে। আশা করি আজকের আলোচনা থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন এবং খুব যত্নের সাথে নিজেদের কন্টেন্টগুলো এরপর থেকে তৈরি করে আপলোড করবেন। আশা করি আপনারা প্রত্যেকেই সফলতার মুখ দেখতে পারবেন। আপনাদের সবার জন্য শুভকামনা রেখে বিদায় নিচ্ছি। আমি সুমাইয়া, টাটা।